শেষটা পুরো ভারতবর্ষের মধ্যে মেসেজ যাবে, লাস্ট প্রচার নরেন্দ্র মোদী কোথা থেকে করেছে, আর ওখান থেকে ওই মেসেজ দেবে, কারণ লাস্টের যে প্রচার হয় সেখানে মেসেজটা দেয় সারা মানুষ। সেটা জাতি, ধর্ম, দল মত নির্বিশেষে 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য একটা গৌরবের দিন। আমি তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মানটা আমাদেরকে দিয়েছেন, উনি লাস্ট প্রচার ত্রিপুরার নর্থ ইস্টের ঈশান কোণের বিদুষী মায়ের ভূমি থেকে করলেন, আর এখান থেকে পুরো দেশকে সন্দেশ দেবেন, এটা অত্যন্ত আমাদের জন্য গর্বের বিষয়। আর এটা একমাত্র নরেন্দ্র মোদীই করতে পারেন, অন্য কোনো প্রধানমন্ত্রী করেছেন কিনা আমার মনে নেই, আপনারা একবার দেখে নেওয়া দরকার। আর আপনাদের মাধ্যমে আমি এখনো সমস্ত ত্রিপুরাবাসীকে স্বাগত জানাই যে ত্রিপুরা আশ্রবণ ময়দানে কালকে 12:30 থেকে 1টার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য আপনারা স্বাগত। দ্বিতীয় বিষয় হচ্ছে, বন্ধুরা, এখানে কংগ্রেস এবং সিপিএম এর অ্যালায়েন্স হয়েছে। কংগ্রেস একটা প্রার্থী দিয়েছে পশ্চিমে পূর্বে কমিউনিস্ট পার্টি, আর এরা বলেন এরা ইন্ডির অ্যালায়েন্স। এখন কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স বলেন না, যারা কংগ্রেস হয়ে আজকে নেতৃত্ব সিপিএম এর সঙ্গে ইলেকশনে গিয়েছেন একসঙ্গে, ওনারাই একসময় পশ্চিমবাংলাতে যখন সিপিএম কংগ্রেস এক জায়গায় এসেছিল, তখন ওনারা ওইদিকে না গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, কারণ সিপিএম কংগ্রেস এক জায়গায় হওয়াতে এখানে কংগ্রেস করতে তাদের অসুবিধা হবে। আর এটাই ত্রিপুরা মানুষের সামনে রেখেছেন, দেখো আমরা কত কমিউনিস্ট বিরোধী, কংগ্রেস কমিউনিস্ট ওয়েস্ট বেঙ্গল একসঙ্গে হয়ে গেছে, তার জন্য আমরা কংগ্রেস পরিত্যাগ করে তৃণমূলে গিয়ে যাচ্ছি। তারপর তৃণমূল ত্যাগ করে বিজেপি ত্যাগ করে আবার কংগ্রেসে গিয়েছে। আর এবার যেটার জন্য প্রথম শুরুয়াত করেছিল যে কংগ্রেস আর সিপিএম এক জায়গায় যাওয়া মেনে নেওয়া যেতে পারে না, এখন ওনারাই সেই অ্যালায়েন্সটা সিপিএম এর সঙ্গে করেছেন। তো ইতিহাসগুলো ত্রিপুরাবাসী জানে, কিন্তু আমাদের মুখ দিয়ে বেরোনোর দরকার, সাংবাদিক বন্ধুদের মুখ দিয়ে বেরোনোর দরকার। আর এই স্মৃতিতে ইন্ডির যে ম্যানিফেস্টো, আমাদের একটা ম্যানিফেস্টো রিলিজ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা মানুষের হিতে করেছি, যারা পাকা ঘর নেই তাদের জন্য 3 কোটি আরো ঘর দেওয়ার ব্যবস্থা, গ্যাসের পাইপের মাধ্যমে প্রতি ঘরে গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়া, এগুলো আম আদমির মূল জরুরত। আমরা ডেইলি আমাদের আগুনের প্রয়োজন হয়, রান্নার প্রয়োজন হয়, তো তার ব্যবস্থা, আমাদের একটা উপরে ছাদ চাই থাকার জন্য, তার ব্যবস্থা। বাকি আমি ডিটেলস বলবো না, আমি সেই জায়গায় যাইব। ইন্ডির যে গঠবন্ধনগুলো ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা স্টেটের মধ্যে এরা আলাদা আলাদা নিজেদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে। যেমন বিহারে আরজেডি আলাদা ম্যানিফেস্টো লাগু করে দিয়েছে। তো কিসের গঠবন্ধন, কিসের গঠবন্ধন? আমরা এনডিএতে ছিলাম, আজকে থেকে না, অটলজি সরকার থেকে আমাদের এনডিএর একটা ম্যানিফেস্টো হতো, বিজেপির আলাদা 370, আর্টিকেল 35, রাম মন্দির বিজেপির ছিল। কিন্তু আমরা যখন অ্যালায়েন্সে গিয়েছিলাম, খেয়াল আছে আপনারা জানেন যে আমরা এনডিএর একটা কমন মিনিমাম প্রোগ্রাম আমরা লাগু করেছি, ওটারই আমাদের মূল ইস্যু ছিল। কিন্তু ইন্ডিয়ার মানুষকে আবার বেউকুফ বানানোর বিষয়। বিহারের লালু প্রসাদের সুপুত্র যে ম্যানিফেস্টো রিলিজ করেছে, সেই ম্যানিফেস্টো যা খুশি তা লিখেছে। বিহারে কুল মিলে 40টা সিট, 40টা সিট যদি পেয়ে যায়, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে তৈরি করবে? মানে যা কিছু যা লিখে দেবে, মানে এমন হালকাতে লোকসভা ইলেকশনকে নিচ্ছে, যে ইলেকশনের দ্বারা রাষ্ট্রের প্রধান নির্ধারিত হয়। এখানে কমিউনিস্ট আর কংগ্রেসের অ্যালায়েন্স, হাত চেনে ভোট দেবেন, কিন্তু কমিউনিস্টের আলাদা ম্যানিফেস্টো। ও সবচাইতে খতরনাক যেটা দুর্ভাগ্য, যে কমিউনিস্টদের ম্যানিফেস্টোর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য সিকিউরিটি ম্যাটার্স, তার মধ্যে দ্বিতীয় যে পয়েন্ট, কমপ্লিট এলিমিনেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স অ্যান্ড আদার ওয়েপন্স অফ মাস destruction, including chemical and biological weapons.
তো পাকিস্তানের ভাষা। অটল বিহারী বাজপেয়ী ভারত রত্ন পূর্ব প্রধানমন্ত্রী পোখরণে একটা পরিশ্রম সমস্ত শক্তিশালী পাবন্দি লাগানো হলো, আর রণকৌশলের কারণে ভারতবর্ষ বড় বাজার, এনারা ধীরে ধীরে সেই আর্থিক পাবন্দি উঠিয়ে নেওয়া হলো। কিন্তু ভারতবাসী, ইয়াদ করুন সাংবাদিক বন্ধুরা, আপনারা যখন নিউক্লিয়ার পরীক্ষণ করা হলো পোখরণে, কে আমরা গর্ব করিনি? কে ভারতবাসী কেউ নারাজ ছিল? আমরা কোন জায়গায় ছিলাম? প্রত্যেকটি ভারতবাসী যেমন না খেয়ে থাকবো এক বেলা, লাকি যা পাবন্দি ঠিক আছে, কিন্তু আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবই। আর কমিউনিস্ট ম্যানিফেস্টোতে ক্লিয়ার বলছে যে ডেস্ট্রয় করে দেবে বলে, চীন বলে। আজকে আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে এসেছি, চিনুন এদেরকে। আপনার দেশ পরমাণু শক্তিধর দেশ, দুনিয়ার মধ্যে শক্তিশালী দেশ ভারত। ইকোনমিক্যালি ভারত আজ পঞ্চম ইকোনমি দুনিয়ার মধ্যে। সেলফোন উৎপাদনে আমরা দ্বিতীয় স্থানে আছি, স্টিল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি, দুধ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি, মোটা আনাজ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি, অটোমোবাইল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি দুনিয়ার মধ্যে। এই স্থিতিতে এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করা মানে টোটালি, আমি আপনাকে ওই পেজটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, টোটালি আপনি যখন পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমাদের যত বেস আছে আর্মিদের সমস্ত বেস এরা গুটিয়ে নিয়ে আসবে, মানে ভারতকে শেষ করে দেওয়ার বন্দোবস্ত। ভারতের মানুষ ওনারাদেরকে পছন্দ করছে না, ওনাদেরকে ভোট দিচ্ছে না, তার জন্য ম্যানিফেস্টো রিলিজ করেছে। এই ম্যানিফেস্টো রিলিজ করে পাকিস্তানকে আর চীনকে খুশি করার জন্য, ওখান থেকে না ওনাদেরকে ফান্ডিং করা হয়। কি অবস্থা! দেশ বিক্রি করে খাবো। আরে আমরা মরে যাব তবু দেশের রাষ্ট্রের সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করবো না, দরকার হলে এক ভালো না খাবো, স্বাভিমানে থাকবো। উই আর ইন্ডিয়ান, আমরা ভারতবাসী। এ দেশ গান্ধীর দেশ, এ দেশ সর্দার বল্লভভাই প্যাটেলের দেশ, এ দেশ নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশ, রবীন্দ্রনাথের দেশ, বিবেকানন্দের দেশ। আর এই দেশে এসে কমিউনিস্ট 2024-এ যখন গুগলের জামানা, তখন এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করে, আমি বাকিগুলো পড়ছি না, সবগুলো পড়লে আপনাদের ভয় লাগবে, আতঙ্ক লাগবে, মনে হবে যখন আতঙ্কবাদী এটা রিলিজ করছে। কোন রাজনৈতিক দল কিভাবে এইসব ম্যানিফেস্টো রিলিজ করতে পারে? ধিক্কার জানাই এবং ত্রিপুরার মানুষের কাছে আমি আবেদন জানাই, এই ধরনের জোট, এই ধরনের অনৈতিক ভাবনা, রাষ্ট্রবিরোধী ভাবনা, তাদেরকে ধিক্কার জানান, আর এই ইলেকশনে তাদেরকে সঠিক রাস্তা দেখান। আর আপনাদের মাধ্যমে এ রাজ্যের কমিউনিস্ট পার্টির সবচাইতে বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব, যিনি 4 বার মুখ্যমন্ত্রী ছিলেন, কথায় কথায় বারবার সংবিধান বাঁচানোর জন্য এবার উনি হাত চিনে ভোট দেবেন। উনি রাষ্ট্র বাঁচানোর জন্য, রাষ্ট্রের অস্তিত্ব বাঁচানোর জন্য, ওনার ম্যানিফেস্টো কি রাষ্ট্রের অস্তিত্ব বাঁচাচ্ছে? ওনার ম্যানিফেস্টো সংবিধান রক্ষা করছে? আমি প্রথম দিন থেকে বলেছি, এরা ভারতকে ভালোবাসে না, ত্রিপুরার মাটিকেও ভালোবাসে না। এদের পার্টি সর্বস্ব, পার্টি যা বলবে তাই করবে, না ভারতের সংস্কার বুঝে, না ভারতবর্ষের রীতিনীতি। আর তার জন্যই তো মানিক সরকার বিলুনিয়া থেকে বলছেন, রামলালার যদি ভগবান হয়েই থাকে, ওনার বলার টোন কি, এটা বিশ্বাস, ভারতবাসী বিশ্বাসের উপরে আঘাত আনছেন, আমাদের সংস্কৃতি, আমাদের সনাতন উপরে। তারপরে আপনি কোথায় যাচ্ছেন যে প্রধানমন্ত্রীর কি দরকার সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা? ও তো ভগবানই, তাতে হবে প্রাণ প্রতি। আপনার কমন সেন্স পর্যন্ত নেই। আপনি রাষ্ট্রের বিষয়ে জানেন না, আপনি সনাতনকে জানেন না, ভারতের রীতিনীতিকে জানেন না।
আপনি যে স্টেটের মধ্যে মুখ্যমন্ত্রী ছিলেন, এখানে দুর্গাপূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, সরস্বতী পূজা হয়, মূর্তি পূজা হয়, মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যতক্ষণ পর্যন্ত না দুর্গা তৈরি করার পর, বানানোর পর প্রাণ প্রতিষ্ঠা না হয়, ততক্ষণ পর্যন্ত সে ভগবানের প্রতিমূর্তি হিসেবে আমরা তাকে মানি না। সেটা মাত্র একটা মূর্তি তৈরি হয়েছে। যখন প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হয় তখন আমরা মানি মা দুর্গা আমাদের সামনে আবির্ভাব হয়েছে। এটা পর্যন্ত আপনার এই বয়সে খেয়াল নেই। তো আপনারা সবসময় ভারতীয় চিন্তাধারা, ভারতীয় ব্যবস্থা, ভারতীয় রীতিনীতি এগুলোর মধ্যে আঘাত করা। 2018 ত্রিপুরার মানুষ এভাবে আপনাদেরকে বিদায় দিয়েছে, তারপর আপনাদের শিক্ষা নেই। আপনারা আবার ত্রিপুরাকে ওই আপনাদের এই ঘিসা পিটা অমানবিক মেকানিক্যাল ব্যবস্থার দিকে নিয়ে দিতে চাইতেন। আজ ত্রিপুরা রাজ্য এক আশার আলো দেখেছে, নজওয়ানরা নিজেরা কাজ করতে শিখেছে। আপনারা বসে বসে 35 বছর শাসন করেছেন, পঙ্গু করেছেন নজওয়ানদেরকে। আমি যখন বলেছি যে প্রত্যেকটা নজওয়ান, একটা নজওয়ান যখন না বসে থাকে 2018 বলার পর, আমার উপরে হাসি ঠাট্টা করেছেন আপনারা। আমি বলেছি যাও গিয়ে কোনো না কোনো কাজ করো, মুরগি পালো, হাঁস পালো, পানের দোকান দাও, কিন্তু বিনা কাজ না বসে থাকা। আজও বিপ্লব দেব বলে বিনা কাজ আমার একজন নজওয়ান যাতে না বসে থাকে। বিনা কাজ বসে থাকলে অলস মস্তিষ্ক শয়তানের ভাষা। আমি কোনো কিছু কাজ করলে আমার এক পয়সা রোজগার হবে, আমি মা বাবাকে, পরিবারকে সাহায্য করতে পারবো, নিজেকে দাঁড় করাতে পারবো। এক ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা, নিজের স্বরোজগারী মানসিকতাই এক সুন্দর ব্যক্তিত্ব দিতে পারে। বিপ্লব দেব এটা বোঝে, কারণ কি বিপ্লব দেব এমন পরিবার আর এমন দশা থেকেই উঠেছে। কারণ আমার কাছেও এক পয়সা পুঁজি ছিল না, নিজের পরিশ্রম করেই আমি জামদুরি থেকে দিল্লি পর্যন্ত গিয়েছিলাম। আর সেখান থেকে পরিশ্রম করেই রিক্সা চালাই, বাইসাইকেল চালাই, যা করি ওখান থেকে সব কিছু ধীরে 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 নিজেকে পরিশ্রম করে দিল্লিতে নিজেকে এস্টাবলিশ করে তারপর পার্টি আমাকে এখানে কাজে পাঠিয়েছে। বাকিটা আপনারা সবটা জানেন। তাই আমি ভাবি আমার মতো যাতে বাকি সব নজওয়ানরাও, আমি যদি শূন্য থেকে এই জায়গায় পৌঁছতে পারি, বাকি ত্রিপুরা নজওয়ানরা কেন পৌঁছতে পারে না? তারাও, তাদের মধ্যে বিপ্লবদের চাইতে অনেক বেশি কোয়ালিটি আছে। আমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাই, কলেজে যাই, স্কুলে যাই, তাদের মধ্যে যে কোয়ালিটি আছে তার আমি সারাহনা করি। এবং এরা নিশ্চিত মোদি যেটা চাইছে যে শক্তিশালী যুবা ভারত কে নির্মাণ করবে? মানি সরকার নির্মাণ করবে, এরা নির্মাণ করবে। যুবা ভারত তো যুবারা তৈরি করবে, 18 থেকে 30 বছরের ছেলেমেয়েরা যারা আছে এরা তৈরি করবে। আজকে আমি গর্ব করি, আমি সরকারে যখন মুখ্যমন্ত্রী ছিলাম স্টার্ট আপ ত্রিপুরাতে শুরু করেছিলাম। আজকে 36টা স্টার্ট আপ রেজিস্টার্ড আছে ত্রিপুরাতে। আর নর্থ ইস্টে প্রায় 10,000 ছেলে মেয়ে স্টার্ট আপের মাধ্যমে রোজগার করে, আর তাতে 1000 করোড় ইকোনমি। এটার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী। যুবা ছাড়া দেশ নেই, যুবারাই ভবিষ্যৎ, যুবাই এনার্জি, যুবাই সব কিছু। তাই আপনাদের মাধ্যমে আবারও আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, আগামী 19 তারিখ নির্বাচন রয়েছে, 26 তারিখ ত্রিপুরাতে নির্বাচন রয়েছে। এই কংগ্রেস আর কমিউনিস্টদেরকে, এই যে আমি বললাম নিউক্লিয়ার ওয়েপন ডেস্ট্রয় করার যে ওরা নির্ণয় নিয়েছে, বাকি যে আমাদের আর্মি বেস সব শেষ করার, তার মধ্যে সমস্ত আর্মি বেস শেষ করে দেবে। কি বলছে? রাষ্ট্রকেই শেষ করে দেওয়ার ব্যবস্থা, পাকিস্তান হাতে তুলে দেওয়ার ব্যবস্থা, চীনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা। চীনের সঙ্গে লেখা আছে, চীনের সঙ্গে সব মিটিং করে শেষ করে, পাকিস্তানের সঙ্গে সব মিটিং করে শেষ করবে। চীন আর পাকিস্তান নিয়ে ব্যস্ত আছে, তার মধ্যে ভারতের কিচ্ছু নেই। ত্রিপুরাতে কী করবে? কিচ্ছু নেই। কেরালাতে কী করবে? কিচ্ছু নেই। 140 কোটি ভারতবাসীর জন্য কী করবে? নেই। আমাদের সিকিউরিটির জন্য কী করবে? এখানে কিচ্ছু নেই। পাকিস্তানের সিকিউরিটির জন্য কী করবে? চীনের ভালো হবে তার জন্য কী করবে? তাই সেগুলো লিখেছে। আমি তার জন্য আপনাদের মধ্যে আবারও করজোরে ত্রিপুরাবাসী নির্বাচন, এদেরকে ইভিএম মেশিনের মাধ্যমে রাস্তা দেখান। এদের জায়গা নেই, এদের যাওয়া উচিত পাকিস্তানে, এখানে থাকার ওদের অধিকার নেই এই ম্যানিফেস্টো রিলিজ করার পর। আর কংগ্রেসিরা স্পষ্ট করুক এই ম্যানিফেস্টো এরা স্বীকার করে কিনা। তাদের সর্বব্যাপ্ত নেতৃত্ব আসক, মানুষের সামনে এসে বলুক যে আমরা কমিউনিস্টের সেই ম্যানিফেস্টোর সঙ্গে একমত। আর একমত না হলে কিভাবে তারা অ্যালায়েন্স করে একসঙ্গে রাজনীতি করছে। আমি তার জন্য প্রথম থেকে বলছি, এই ইন্ডিয়া অ্যালায়েন্স কোনো কিছু না, শুধু ব্যক্তি স্বার্থের খাতে নিজে যে মানিক সরকার বলছে অস্তিত্ব, নিজের অস্তিত্ব রক্ষার জন্য এই কাজগুলি করেছে। বিপ্লব দেব, নরেন্দ্র মোদী, অমিত ভাই শাহ, মানিক শাহ কোনোদিনও নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য দেশকে বিপন্ন করবো না, দরকার হলে মরে যাব। তাই আমি আপনাদের মধ্যে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব, ভাবুন কাদের হাতে সত্তা ছিল এতদিন, কাদের হাতে ত্রিপুরা ছিল, কারা এখানে নেতৃত্ব করতো। এদের আসলি চেহারা দেখুন আর নির্ণয় নিন 19 তারিখ আর 26 তারিখ, তার প্রতিবাদ করুন। ধন্যবাদ। কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন।
কংগ্রেসের হয়ে প্রচারে আসছেন, হিন্দি জোটের হয়ে প্রচারে আসছেন প্রিয়াঙ্কা আগামী ভালো হয়েছে তো, যে প্রচারে আসছে ওনাকে জিজ্ঞাসা করো। নিউক্লিয়ার ওপেন তো ডেস্ট্রয় করার নির্ণয় নিয়েছে ম্যানিফেস্টোর মধ্যে। ভারতবর্ষের সমস্ত এয়ার বেস, সমস্ত আর্মি বেস, যেখানে ভারত মহাসাগর হোক, বঙ্গোপসাগর হোক, যেখানে আছে সবগুলো গুটিয়ে নেবে। ইউএনের সঙ্গে কোনো ইয়ে করবে না, ইউএসের সঙ্গে করবে না, রাশিয়ার সঙ্গে করবে। এইগুলো যে লিখেছে এগুলো জিজ্ঞাসা করুন না ওনাকে, স্পষ্ট করে। ভালোই তো হয়েছে উনি এসছেন। তাতে হিন্দি জোটের সেরকম কোনো প্রভাব কি দেখা যাবে? কারণ বিজেপি অলরেডি অমিত শাহ রেডি সভা করে গেছে, আগামীকালে প্রধানমন্ত্রী আছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রচারের টেক্কা দেওয়ার ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে? ইভিনিং ওয়াক করার জন্য আসছে। এখানে ত্রিপুরা তো অনেক লোক করে, তোমরাও করো ইভিনিং ওয়াক, আপনারাও করেন, ওনারাও করার জন্য আছে ইভিনিং ওয়াক করেন। আপনারা গিয়ে সঙ্গে আপনারাও যান, ওয়াক করলে শরীরটা ভালো থাকবে। আমি তো করি 5-7 কিলোমিটার ঘুরি। ঠিক আছে, তোমরা আসবে। It all begins with a dream.